হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, প্রতিদিনের ন্যায় আজও কিন্তু আমরা ঠিক বিকেল 4টার মক টেস্টের কিন্তু ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। তো আজ কিন্তু আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে বৈদিক সভ্যতার অধ্যায় থেকে কিন্তু 50টি কোশ্চেন কিন্তু সলভ করে থাকবো। তো আপনারা যারা এই মক টেস্টগুলোতে পার্টিসিপেট করার জন্য ইন্টারেস্টেড রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আজকে কিন্তু প্রথম প্রশ্ন বলা হয়েছে, নিম্নের কোনটি প্রাচীনতম বেদ? অপশন এ বলা হয়েছে সামবেদ, বি বলা হয়েছে যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর ডি, ঋগ্বেদ। প্রাচীনতম বেদ কিন্তু হয়ে থাকবে অপশন ডি, ঋগ্বেদ। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে আনসার করে দেওয়ার চেষ্টা করবেন এবং আউট অফ 50তে কত আনসার করতে পারছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট বলা হয়েছে, ঋগ্বেদের স্তোত্রগুলি ড্যাশ নামে পরিচিত? অপশন এ বলা হয়েছে সূক্ত, বি বলা হয়েছে অধ্যায়, জামি, সূত্র। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ, সূক্ত। ঋগ্বেদের স্তোত্রগুলি কিন্তু সূত্র নামে পরিচিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, কোন নদীর নাম ঋগ্বেদে একবারই পাওয়া যায়? অপশন এ বলা হয়েছে গঙ্গা, সিন্ধু, সরস্বতী, ঝিলাম। তো এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, গঙ্গা। গঙ্গা নদীর নাম কিন্তু ঋগ্বেদে একবারই পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, 4টি বেদের মধ্যে সংক্ষিপ্ততম বেদ হলো ড্যাশ, যা হিন্দুদের ঐশ্বরিক মর্যাদা, গান ও মন্ত্রের একটি সংগ্রহ? অপশন এ বলা হয়েছে অথর্ব, যজু, ঋগ, সাম। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি, সাম। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, নিম্নের কোন লিপিটি বৈদিক সাহিত্যের অংশ নয়? বলা হয়েছে নিম্নের কোন লিপিটি বৈদিক সাহিত্যের অংশ নয়? অপশন এ বলা হয়েছে উপনিষদ, আরণ্যক, পিটক, ব্রাহ্মণ। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, পিটক। এটি কিন্তু বৈদিক সাহিত্যের কোনো অংশ নয়, আর বাকিগুলো কিন্তু এখানে সবগুলোই বৈদিক সভ্যতার কিন্তু অংশ ছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, উপনিষদ কথাটির মধ্যে উপা অংশটির অর্থ কী? অপশন এ বলা হয়েছে নৈকট্য, সম্পূর্ণতা, গোপনীয়তা, সুখ। তাই সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ, নৈকট্য। উপনিষদ কথাটির মধ্যে উপা শব্দটির অর্থ কিন্তু হয়ে থাকবে নৈকট্য। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, ঋগ্বেদের 10টি খণ্ডে 1028টি স্তোত্র রয়েছে, একটি খণ্ডকে বলা হয় ড্যাশ? অপশন এ বলা হয়েছে মণ্ডল, পরাপাঠ, অনুদত্ত, নেক্সট বলা হয়েছে সুকোত। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ, মণ্ডল। তো ফ্রেন্ডস, এর পাশাপাশি কিন্তু আপনারা যদি এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু ভিজিট করতে পারেন। সেখানে কিন্তু এই পিডিএফ ফাইলগুলো আমি শেয়ার করে থাকবো। তো এর জন্য কিন্তু আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু ভিজিট করতে পারেন। তো তার যে লিঙ্ক সেটা কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করা রয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, কোন ধরনের মেগালিথে অথবা বলা হচ্ছে সমাধি বা স্মৃতিসৌধ পাথরের টুকরোগুলিকে সমাধির চারপাশে বৃত্তাকারে সাজানো হয়? অপশন এ বলা হয়েছে শিলাস্তূপ, চ্যাপ্টা পাথর, খোদাই করা পাথরের গুহা, দণ্ডায়মান প্রস্তর। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ, শিলাস্তূপ। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, প্রাচীনতম বেদ কোনটি? তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, ধর্মসূত্র ড্যাশ বিষয়ে বর্ণনা দেয়? অপশন এ বলা হয়েছে সাম্রাজ্য দখলের কৌশল, শুধুমাত্র মহিলাদের জন্য নিয়ম। অপশন সি বলা হয়েছে শ্লোক পাঠের কৌশল, শাসকদের জন্য আইন। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি, শাসকদের জন্য আইন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ ঋগ্বেদ। এখানে বেশ কিছু কোশ্চেন কিন্তু রিপিটেশন দেখা যাচ্ছে, তাই আমি এগুলো অপশনাল বলছি না। নেক্সট বলা হয়েছে জরথুস্ট একজন ড্যাশ প্রবক্তা ছিলেন? নেক্সট বলা হয়েছে অপশন এ, ভারতীয়, চাইনিজ, ব্রিটিশ, ইরানীয়। তো সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন নম্বর ডি, ইরানীয়। জরথুস্ট একজন ইরানীয় প্রবক্তা ছিলেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মেগালিথ নির্মাণের
অনুশীলন প্রায় ড্যাশ বছর আগে শুরু হয়েছিল? অপশন এ বলা হয়েছে 2500, 1000, 1500, 3000। তো সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, 3000। নেক্সট কোশ্চেন বলা হয়েছে প্রাচীন ভারতে ধর্মসূত্র এবং ধর্মশাস্ত্র অনুসারে কোন বর্ণের মানুষ বিচার বিভাগ ও সুরক্ষা সংক্রান্ত ব্যাপারে বিশেষ দায়িত্ব পালন করত? অপশন এ বলা হয়েছে বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, ব্রাহ্মণ। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ক্ষত্রিয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সংস্কৃত পণ্ডিত পাণিনি রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থটি ড্যাশের ওপর লেখা? অপশন এ বলা হয়েছে চিকিৎসাবিদ্যা, আইন, অর্থনীতি, ব্যাকরণ। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ব্যাকরণ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ঋগ্বেদে ঋষি বিশ্বামিত্র এবং দুটি নদীর মধ্যে কথনরূপী ভক্তিমূলক গান রয়েছে। এই দুটি নদীর নাম কি যেগুলিকে দেবী হিসেবে পুজো করা হয়? অপশন এ বলা হয়েছে অলকানন্দা এবং ভাগীরথী, বি বলা হয়েছে রবি এবং চেনাব, সি বলা হয়েছে গঙ্গা এবং যমুনা, ডি বলা হয়েছে ব্যাস এবং সতলুজ। এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, বেস এবং সতলেজ কিন্তু হয়ে থাকবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে অথর্ব বেদে কতগুলি খণ্ড রয়েছে? অপশন এ বলা হয়েছে 20টি, 15টি, 10টি, 5টি। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, 20টি। নেক্সট বলা হয়েছে নিম্নে উল্লেখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি বেকার শ্রম বোঝাতে ব্যবহৃত? অপশন এ শুল্ক, উদ্রঙ্গ, বলি, বৃষ্টি। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, বৃষ্টি। নেক্সট বলা হয়েছে ঋগ্বেদের স্তবগুলিতে কোন নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে? এখানে আবার ভালো করে দেখবেন স্তবগুলিতে কিন্তু বলা হয়েছে যে কোন নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে। অপশন এ বলা হয়েছে গঙ্গা, যমুনা, নেক্সট বলা হয়েছে সতলেজ, অপশন নম্বর ডি বলা হয়েছে সরস্বতী। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, সরস্বতী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যেসব গ্রাম ব্রাহ্মণদের জন্য অনুমোদিত হতো এবং সেগুলিতে ব্রাহ্মণরা বসবাস করত সেই গ্রামগুলিকে বলা হয় ড্যাশ? অপশন এ বলা হয়েছে দেবদানা, ব্রহ্মাদায়, অগ্রহার, মেঘালাম। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ব্রহ্মাদায়। নেক্সট বলা হয়েছে ভারতের রাষ্ট্রীয় প্রতীকে দেবনাগরী হরফে সত্যমেব জয়তে উদ্ধৃতি দেখা যায়। এটি কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে? অপশন এ বলা হয়েছে মুন্ডক উপনিষদ, মান্ত্রিকা উপনিষদ, কথা উপনিষদ, আধ্যাত্ম উপনিষদ। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, মুন্ডক উপনিষদ। নেক্সট বলা হয়েছে প্রাচীন সংস্কৃত গ্রন্থ অষ্টাধ্যায়ীর রচয়িতা কে? অপশন এ বলা হয়েছে অষ্টাবক্র, চারক, পতঞ্জলি, নেক্সট বলা হয়েছে পাণিনি। তো ফ্রেন্ডস সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, পাণিনি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সুশ্রুতা সংহিতা নিম্নের কোন বিষয়টি নিয়ে আলোচনা করে? অপশন এ বলা হয়েছে ধর্ম এবং পুরাণ, চিকিৎসা, জ্যোতিষশাস্ত্র, গণিত। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, চিকিৎসা। সুশ্রুতা সংহিতায় কিন্তু চিকিৎসা বিষয়টি নিয়ে আলোচনা করে থাকে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে প্রাচীন ভারতের ইতিহাসে ভবভূতি, হস্তিমল্লা, কাশেমেশ্বর কিসের জন্য বিখ্যাত ছিল? অপশন এ বলা হয়েছে জৈন সাধু, নাট্যকার, মন্দির স্থাপত্যকার, দার্শনিক। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, নাট্যকার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বৈদিক যুগে চেনাব নদীটি কী নামে পরিচিত? অপশন এ বলা হয়েছে আস্কিনী, পুরুষনী, বিতস্তা, শতদ্রু। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, আস্কিনী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সর্বপ্রথম কে অশোকের লিপি পাঠোদ্ধার করেন? অপশন এ বলা হয়েছে জন টাওয়ার, হ্যারি স্মিথ, চার্লস মেটকাফে, অপশন ডি বলা হয়েছে জেমস প্রিন্সেপ। তো এই সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, জেমস প্রিন্সেপ। সেটা কত সালে করে থাকেন? 1837 সালে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বেদের অপর নাম কি? অপশন এ বলা হয়েছে শ্রুতি, স্মৃতি, সংহিতা, বেদাঙ্গ। তো এই সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, শ্রুতি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ঋগ্বেদে সবথেকে বেশি উল্লেখিত নদী কোনটি? অপশন এ বলা হয়েছে সিন্ধু,
শতদ্রু, অপশন সি বলা হয়েছে সরস্বতী, ডি বলা হয়েছে গন্ধকী। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ সিন্ধু। ঋগ্বেদে কিন্তু সবথেকে বেশি উল্লেখিত নদী কিন্তু হয়ে থাকবে সিন্ধু, আর যদি বলা এখানে স্তবক তাহলে কিন্তু হয়ে থাকবে সরস্বতী। নেক্সট বলা হয়েছে আইন প্রদানকারী বিখ্যাত পণ্ডিত যজ্ঞবল্লভের সাথে নিম্নলিখিত কোন বিদ্বান মহিলা তর্কে লিপ্ত হয়েছিলেন? অপশন এ বলা হয়েছে গার্গী, মৈত্রেয়ী, কমলা, কালিন্দী। তো এই সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ গার্গী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বেদ শব্দটি বিদ ধাতু থেকে এসেছে যার অর্থ জ্ঞান, শক্তি, সত্য, কর্ম। এই সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ জ্ঞান। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নোক্ত কোন ব্যক্তি মত প্রকাশ করেছেন যে আর্যদের আদি বাসস্থান ছিল অর্কটিক অঞ্চল? অপশন এ বলা হয়েছে বালগঙ্গাধর তিলক, ম্যাক্স মুলার, দয়ারাম সরস্বতী, এসি দাস। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ বালগঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? অপশন এ বলা হয়েছে অগ্নি, ইন্দ্র, বরুণ, অপশন ডি বলা হয়েছে বিষ্ণু। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি ইন্দ্র। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বৈদিক সমাজের বেসিক ইউনিট নিচের কোনটি? অপশন এ বলা হয়েছে জন, বিধাতা, পরিবার, সঙ্গ। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি পরিবার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত পণ্ডিতগণের মধ্যে কে বলেছেন যে সপ্ত সিন্ধু হলো আর্যদের আদি বাসস্থান? অপশন এ বলা হয়েছে ডক্টর এসি দাস, প্রফেসর ম্যাক্স মুলার, অপশন সি বলা হয়েছে প্রফেসর কার্ল পেন্টা, ডি বলা হয়েছে ডক্টর কে কে শর্মা। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ ডক্টর এসি দাস। নেক্সট কোশ্চেন বলা হয়েছে একজন বৈদিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ব্যক্তি এবং তার সমাজের প্রতি সম্পর্ক জীবনের চারটি উপাদান নিয়ে সংগঠিত হয়, নিচের কোনটি এই চারটির মধ্যে নয়? অপশন এ বলা হয়েছে অর্থ, ধর্ম, মোক্ষ, সিদ্ধি। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ সিদ্ধি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে রামায়ণ অনুসারে রত্নাকরের অন্য নাম কী ছিল? বলা হয়েছে রামায়ণ অনুসারে রত্নাকরের অন্য নাম কী ছিল? অপশন এ বলা হয়েছে গৌতম, বি বলা হয়েছে বাল্মীকি, বিশ্বামিত্র, দুর্বাসা। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি বাল্মীকি। রামায়ণ অনুসারে কিন্তু রত্নাকরের নাম ছিল কি বাল্মীকি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি ভারতের বৃহত্তম ভাষা গোষ্ঠী? অপশন এ বলা হয়েছে সিনো তিব্বতী, অস্ট্রিক, ইন্দ্রো আর্য, দ্রাবিড়িয়ান। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি ইন্দ্রো আর্য। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে মহাকাব্যের সময়কালীন কোন রাজ্যটি প্রাগজ্যোতিষ নামে ভারতে অবস্থান করত? অপশন এ বলা হয়েছে আসাম, উড়িষ্যা, কেরালা, বিহার। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ আসাম। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পুরুষ সূক্ত স্তোত্রটি কোন বেদের অংশ? অপশন এ বলা হয়েছে অপশন এ বলা হয়েছে যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি ঋগ্বেদ। ঋগ্বেদ বেদের কিন্তু এই স্তোত্রটি কিন্তু অংশ। নেক্সট বলা হয়েছে শ্রুতি শব্দটির আক্ষরিক শব্দ হলো অপশন এ যা বলা হয়েছে, যা শোনা হয়েছে, একটি দীর্ঘ কবিতা, লিখিত ব্যাকরণ। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি যা শোনা হয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আদি সংস্কৃত বইগুলি কুলা শব্দ ব্যবহার করে কি বোঝাতে চাইতো? অপশন এ বলা হয়েছে আত্মীয় স্বজনদের সমষ্টি, পরিবার, বংশ, জাত। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ আত্মীয় স্বজনদের সমষ্টি। নেক্সট বলা হয়েছে বৈদিক সাহিত্যে কোন নদীকে বিতস্তা নামে অভিহিত করা হয়েছে? অপশন এ চেনাব, বিয়াস, ঝিলাম, রাভি। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি ঝিলাম। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে? এটা কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি মুন্ডক। মুন্ডক উপনিষদ থেকে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট বলা হচ্ছে অভিস্তা বা জিন্দা অবস্থা বইটি কোন ধর্মের অন্তর্গত? অপশনে বলা হয়েছে জরাথুস্টবাদ, বৌদ্ধিস্ট, জৈন, ইহুদি। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ জরাথুস্টবাদ।
নেক্সট কোশ্চেন বলা হয়েছে আদি ঋগ বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? অপশন এ বলা হয়েছে সমিতি, সভা, সমিতি ও সঙ্গম। অপশন ডি বলা হয়েছে এ ও বি উভয়। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর ডি, এ ও বি উভয়, অর্থাৎ সভা ও সমিতি কিন্তু এই সময়কার কিন্তু প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়। নেক্সট বলা হয়েছে বোঘাজকই গুরুত্বপূর্ণ কারণ। অপশন এ বলা হয়েছে এই জায়গাটির মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল। আদি বৈদিক সাহিত্যেও এখানে রচিত হয়। এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেব দেবীর নাম উল্লেখ আছে। ডি বলা হয়েছে উপরের কোনটিই নয়। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীর নাম উল্লেখ আছে। নেক্সট বলা হয়েছে ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? অপশন এ বলা হচ্ছে কুরুক্ষেত্র, 10 রাজার, 100 রাজার, দেব অসুর। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর বি, 10 রাজার। নেক্সট বলা হচ্ছে বৈদিক সভ্যতা ভারতে কোন নদীর তীরে বিকশিত হয়েছিল? অপশন এ বলা হয়েছে গোদাবরী, সরস্বতী, তাপি, নর্মদা। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, সরস্বতী। নেক্সট বলা হয়েছে এবং লাস্ট আজকের মতো সাংখ্য দর্শন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলেন কে? অপশন এ বলা হয়েছে গৌতম, কুমারিল ভট্ট, পতঞ্জলি, কপিল। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, কপিল। তো ফ্রেন্ডস এই ছিল আজকে কিন্তু টপ 50 জিকের কোশ্চেন। নেক্সট ডে আমরা আরও কিন্তু 50 কোশ্চেন আলোচনা করে থাকবো এই বৈদিক সভ্যতার উপরেই। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের লেটেস্ট মক টেস্টগুলোতে কিন্তু পার্টিসিপেট করার জন্য। তো আশা করছি আপনাদের কাছে এই মক টেস্টের পার্টগুলো খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।